প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি কি ধনী হতে চান, অভাব অনটন দূর করতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনাকে দেখতে হবে। ধনী হওয়ার এবং অভাব অনটন দূর হওয়ার 100% গ্যারান্টি করে একটি আমল নিয়ে চলে এসেছি, যে আমলটা আমি নিজে করে 100% উপকৃত হয়েছি, ফলাফল পেয়েছি আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত আমি এই ছোট্ট আমলটা করে থাকি। আর এই আমলটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নামের জিকির। আপনাদেরকে একটি নিয়মে করতে হবে। আমি নিজেই তার জ্বলন্ত প্রমাণ, এখনো পর্যন্ত আমলটি করছি। তাই আপনাদেরকে বলবো, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং আমলটা শিখবেন। শিখে আপনারা আমলটি করুন, ইনশাআল্লাহ কারো প্রতি আপনি মুখাপেক্ষী হওয়া লাগবে না। টাকা পয়সা ধন সম্পদের জন্য আপনার কাছে মানুষ আসবে, আপনি কারো কাছে টাকা পয়সার জন্য ধন সম্পদের জন্য যেতে হবে না। আল্লাহ আপনাকে এত বেশি ধনী বানাবেন, এত বেশি অভাব অনটন দূর করে আল্লাহ আপনাকে রিজিকের মালিক বানাবেন। এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নামের জিকির। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে কিন্তু অনেক শক্তি, অনেক ফজিলত। আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে। তোমরা যেই কোনো নামে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, সেই নামেই আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। যেই নামেই ডাকেন সেই নামেই আল্লাহ তাআলা সাড়া দিবে। আপনাদের যদি ক্ষমার প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে গফফার নাম বলে ডাকলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। এভাবে অনেক নাম আছে আল্লাহ রাব্বুল আলামিনের। এক একটি নামের এক একটি বিশেষ ফজিলত আছে। এই ছোট্ট নামের ফজিলতটা হচ্ছে, আপনাকে আল্লাহ ধনী বানাবে যখন থেকে, যেই দিন থেকে আপনি এই আমলটি করবেন বিশ্বাস সহকারে, সেদিন থেকে আপনি প্রমাণ পাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক আস্তে আস্তে বাড়িয়ে দিবে, অভাব অনটনগুলো দূর করে দিবে। আমি আমার ঘটনাটা বলছি, ছোট্ট তাকওয়া এবং বিশ্বাসের জন্য আপনাদেরকে বলছি, মিথ্যা কথা বলবো না। আমি যখন মসজিদের মধ্যে ইমামতি করি, একজন তাবলিগের আমির সাহেব লন্ডন থেকে এসেছে, আমার মুসল্লি, গ্রামের বাড়িতে এসেছে, লন্ডন প্রবাসী। সে বিশ্বের প্রায় 30 থেকে 40টা কান্ট্রির মধ্যে সে ঘুরেছে, দাওয়াত দিয়েছে, দিনের দাওয়াত। অনেক বড় বুজুর্গ মানুষ। তিনি লন্ডন থেকে যখন ছুটিতে এসেছে দেশের মধ্যে, যখনই নামাজ পড়ে, মাশাআল্লাহ দাড়িগুলো অনেক সুন্দর, সাদা জুব্বা পাগড়ি পরে সুন্দরভাবে নামাজ পড়ে। যখনই নামাজ পড়ে, আমি তো ইমাম সাহেব, আমি যখনই নামাজের সালাম ফিরাই, সালাম ফিরানোর পরে তিনি কি যেন গুনগুন করে এভাবে গনে 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 পড়ে, তারপরে হাতের মধ্যে ফু দিয়ে তারপর মুখের মধ্যে মুছে দেয়। আমি যখনই নামাজ শেষ করি, তারপরে দেখি এই অবস্থা। আমি একদিন জিজ্ঞেস করলাম, হযরত, আপনি প্রতিদিন নামাজ পড়ার পর আমি দেখতে পাই আপনাকে, আপনি কি যেন একটি গণছেন বা পাঠ করেছেন, পাঠ করে গনে গনে আপনি হাতের মধ্যে ফু দিয়ে মুখটার মধ্যে হাতটা মুছে দেন। এটা কি জন্যে, আপনি কি পাঠ করেন এটা? তখন তিনি আমাকে বললেন, ইমাম সাহেব, আপনাকে তো না বললেই নয়, লন্ডনে অনেক বড় একজন আল্লাহর ওলি আছে, সারা বিশ্বের মধ্যে যারা তাবলীগ করেছে, দিনের দাওয়াত দিয়েছে, অনেক বড় আলেম বুজুর্গ। তিনার কাছে গিয়ে
আমি বললাম আমি যখন লন্ডনে গিয়েছিলাম আমার কাজকর্ম কোনো কিছুই ছিল না, সব এলোমেলো ছিল। তখন তিনার কাছে বললাম এরকম উন্নতি কান্ট্রিতে আইসো, আমার কোনো কাজকর্ম নাই, কোনো খাবার দাবার নাই ঠিক মতো, বা চলতে পারি না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। তখন তিনি নিজে এই আমলটি করে আমাকে শিক্ষা দিয়েছে আমলটি করার জন্যে। এই জন্যে আমি এই আমলটি করি। যখন থেকে আমলটি আমি করা শুরু করেছি এরপর থেকে আল্লাহ আমার চতুর্দিক থেকে রাস্তা খুলে দিচ্ছে। এখন আমার ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজনের টাকা পয়সার কোনো অভাব নাই। আমি এই আমল কখনো কোনোদিনও ছাড়ি না, আর মৃত্যুর আগ পর্যন্ত ছাড়ব না। আল্লাহু আকবার। যে আমল করে উপকৃত হয়ে যায় সে আমলটা মায়ায় কখনো ছাড়তে চায় না। আমি আপনাদেরকে বলবো মনোযোগ সহকারে আমলটা শিখুন। ছোট্ট একটি আমল, আল্লাহর একটি নাম। তখন তিনি আমাকে বলল আমি প্রত্যেক ফরজ নামাজের পরে, মনে করেন ফজর নামাজের 2 রাকাত ফরজ না, এই ফরজের সালাম ফিরানোর পরে আমি আল্লাহর একটি নাম পাঠ করি 10 বার। আবার জোহর নামাজের যখন ফরজটা 4 রাকাত পড়ি, সালাম ফিরানোর পরে আবার 10 বার পাঠ করে আল্লাহর নামটা গনে গনে। এভাবে 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে 5 বার গনে গনে 10 বার পরে হাতের মধ্যে ফু দিয়ে মুখের মধ্যে হাতটাকে মুছে দিই। এভাবে এতটুকুই চলে, আর কিচ্ছু লাগবে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আর সেই আল্লাহ রাব্বুল আলামিনের নামের উসিলায় তিনি অনেক ধনী হয়েছেন, অনেক বড় লোক হয়েছেন, এবং আমাকে শিখিয়ে দিয়েছেন না ইমাম সাহেব। এটা খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। যদিও আপনি জানেন তারপরও আপনাকে বলছি, এই নামের আল্লাহর জিকির করলে বেশি দিন লাগে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বেশি ধনী বানিয়ে দেয়। টাকা পয়সার কোনো অভাব হয় না, চতুর্দিক থেকে আল্লাহর রিজিকের দরজা খুলে দেয়। আল্লাহু আকবার। আমি বললাম আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক সিফাতি নামের মধ্যে কোন নামটি সেটি? তিনি বললেন আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক সিফাতি নামের মধ্যে একটি নাম হলো ইয়া বাসিতু। ইয়া বাসিতু, ইয়া বাসিতু, এই নামটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাঠ করতে হবে। নিয়মটা আমি সুন্দর করে বলে দিচ্ছি। ফজরের নামাজের যখন ফরজ পড়বেন, ফরজ নামাজটা পড়ার পর যখন সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফরজ নামাজের সালামটা ফিরাইয়া ফজর নামাজের একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, 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 শেষ। প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পরে এটা পড়তে হয়, একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনি হাতে গনে গনে আল্লাহ রাব্বুল আলামিনের নামটা পড়বেন। ইয়া বাসিতু, 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 ইয়া বাসিতু। পড়ার পর 10 বার হয়ে গেল। তারপর হাতের মধ্যে একসঙ্গে করে হাতটা ফু দিবেন, ফু দিয়ে মুখের মধ্যে মুছে দিবেন, তাহলেই চলল, আর কিচ্ছু লাগবে না। আবার যখন জোহরের নামাজের ফরজ 4 রাকাত পরে সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পরে আবারও একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, যে কোনো ফরজ নামাজের। তারপর আপনি ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু 10 বার পরে হাতের মধ্যে ফু দিয়ে মুখের মধ্যে মুছে দিবেন।
এভাবে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে ইয়া বাসিতু আল্লাহর এই নামটাকে আপনি 10 বার পড়ে 2 হাতের মধ্যে ফু দিয়ে মুখের মধ্যে মুছে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে ভরপুর করে দিবে। টাকা পয়সা ধন সম্পদের আপনাদের অভাব হবে না ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই দোয়াটির পরে আয়াতুল কুরসি পারলে পড়বেন। আপনার দৈনন্দিন আমল যেটা, আয়াতুল কুরসি পারলে এই আমলটার পরে আয়াতুল কুরসি পড়বেন ইনশাআল্লাহ। তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলের অভাব অনটনগুলো দূর করে দিক। আমি নিজেই প্রমাণ পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি যখনই এই দোয়াটি পাঠ করতেছিলাম, পাঠ করি, তখন থেকে আমার চাকরির র্যাঙ্ক আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে খুব দ্রুত। আমি কল্পনাও করতে পারি না যে আমি এত ভালো চলবো। আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত ভালো আছে, আমার মালিক জানে। এখনো পর্যন্ত অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রেখেছে, কোনো সমস্যাই নাই ইনশাআল্লাহ। এই আমলটা করার পর থেকে আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, অন্য কোনো আমল করেন আর না করেন, করলে ভালো, না করলে তো নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি অবশ্যই আপনি ধনী হওয়ার জন্য এই আমলটা করবেন। 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে ফরজ। এই ধনী হওয়ার জন্য ফরজ নামাজের পরে আল্লাহর এই নামটাকে 10 বার পাঠ করে আপনি হাতের মধ্যে ফু দিয়ে মুখের মধ্যে মুছে দিবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনকে সুন্দর করুক, রিজিককে বরকত দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি, ও আল্লাহ তাদের সকলকে তুমি জীবনে একবার হইলেও মৃত্যুর আগে মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে দিবেন। এই ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা, চাপ দিবেন, সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর একটা বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দিবেন, নোটিফিকেশন প্রোগ্রাম আসলে অল করে দিবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে দেখে আমল করে ধন্য হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, সব সময় আমলটা করার তৌফিক দিক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।